নমস্কার। তাহলে কি এটাই শাসক দলের রঙের কালারে হোলি খেলার পুরস্কার? আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারের রহস্যময় খুনের ঘটনার পরে যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রথমে জানিয়েছিল জুনিয়র মহিলা ডাক্তারেরই বা রাত্রেবেলা ঘুরে বেড়ানোর কি দরকার ছিল, যেখানে প্রথমে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, সেখানে এই ঘটনার পরে অনেকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেছিলেন সন্দীপ ঘোষকে। ইতিমধ্যে আপনারা সকালবেলার দিকে খবরে যেমনটা দেখেছিলেন, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে অনেক বড় বড় কথাও বলেছিল এবং জানিয়েছিল সরকারি আধিকারিক হিসাবেই তিনি কাজ করে যাবেন, তার কোনো পদের দরকার নেই এবং কারুর চাপেও তিনি পদত্যাগ করছেন না। তবে এবার আবার নতুন করে যে খবরটি সামনে আসছে, সকালে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষ ইস্তফা দিলেও বিকেলে ফের আবারও ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বহাল হলো এই সন্দীপ ঘোষ। অনেকে প্রশ্ন তুলছেন, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার রহস্যময় খুনের ঘটনাতে এমন অনেক অজানা তথ্য এই সন্দীপ ঘোষের কাছে লুকিয়ে আছে, যেটা হয়তো ফাঁস হয়ে গেলে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল দলের অনেক নেতা এবং সরকারে থাকাও অনেক প্রতিনিধি বিপাকে পড়ে যেতে পারে। যে কারণের জন্য শাসক দল তৃণমূল বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সন্দীপ ঘোষকে আবারও রাতের আগেই ফের আবারও পদে বহাল করে দিল। তো প্রিয় দর্শক বন্ধু, এই খবরটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।